নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে। অনেকেই আমরা অফিসে কাজ করি, বাড়িতে কাজ করি, বা কোনো নিজস্ব ব্যবসা প্রফেশন আছে, নারী পুরুষ নির্বিশেষে এটা আমরা করে থাকি। কিন্তু দেখা যায় অনেক অনেক ক্ষেত্রে আমাদের কাজে মন বসছে না। কাজটা করছি, টেবিলে অনেক কাজের চাপ পড়ে যাচ্ছে, যেটা যখন করার দরকার সেই কাজটা যেন করতেই ইচ্ছা করছে না। ঠিক কাজ করব, কাল করব বলে আমরা এড়িয়ে যাচ্ছি। একটা আলসেমি কিংবা নিছকই অনাগ্রহ হয়ে যাচ্ছে। আমাদের অফিসের কাজে তো চাপ পড়লে বসের বকুনি খেতে হবে, কর্তৃপক্ষ আছে, এবং বাড়িতে যারা নিজে নিজে পেশায় আছি বা ব্যবসায়, সেখানেও যদি আমরা কাজের একাগ্রতা না রাখতে পারি তাহলে অসুবিধা। আজকে জেনে নেব আমরা কি কি আমাদের গৃহের অবস্থানের গণ্ডগোলের জন্য এই সমস্যার সম্মুখীন আমরা সবাই হই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এবার আমি বলবো যে প্রথমত চন্দ্র যদি পীড়িত হয় তাহলে আমাদের মন খুব চঞ্চল হয়। এই মন চঞ্চল হলে আমরা কোনো কাজে মন বসাতে পারি না, সে যে কোনো কাজ হোক না কেন। মানে আমরা নিছক রান্নাই করি, বা আমাদের যে কোনো আমরা ব্যবসা করি, বা আমরা কোনো কিছু কি বলবো, ডেলিভারির কাজ করছেন যারা, তারা যে কোনো প্রফেশনে চন্দ্রটা আমাদের মন মানসিকতার উপর ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং চন্দ্র 2.5 দিন অন্তর এক একটা রাশি চেঞ্জ করে। তো এই যে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ, এতে আমাদের প্রত্যেকটা রাশির উপরে খুব তাড়াতাড়ি করে চন্দ্রদেব ঘুরে যান, এবং এতে আমাদের মানসিক স্থিতাবস্থার মধ্যে অনেক ডিফারেন্স দেখা যায়। তো চন্দ্রকে কন্ট্রোল করতে হবে প্রথমত, যদি আপনার চন্দ্রের এই সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে বুধ গ্রহ যদি আমাদের সমস্যায় থাকে, বা ঠিকঠাক মতো নজর যেখানে পড়লো, অন্য গ্রহের খারাপ পাপ গ্রহের দৃষ্টি পড়লো, বা কোনো খারাপ নক্ষত্রে আছে, কোনো খারাপ ঘরে আছে, নানান রকম সমস্যা যদি বুধ গ্রহের হয়, তাহলেও কিন্তু আমরা আমাদের যে কোনো কাজে মনোনিবেশ করতে পারি না। কাজে মনোনিবেশ না করতে পারলে আমাদের উন্নতি আটকে যায়, এবং আমাদের ইনক্রিমেন্ট হয় না, বা আমাদের থেকে অন্যান্যরা আমাদের পেছনে ফেলে এগিয়ে যায়। কি করবে? প্রথমত বলবো যে আপনারা আপনাদের চন্দ্রকে মজবুত করার জন্য জল দান করবেন। যে কোনো মানুষকে আপনারা কোনো ভালো দিনে ছোট 10 টাকার জলের বটল কিনে দান করতে পারেন। বাড়িতে কেউ হলে তাকে জল দিন, জল খেতে অফার করুন। সে খেলো বা না খেলো পরের ব্যাপার, অফার করুন। বা কোনো শ্রমিক শ্রেণীর মানুষজন কোথাও কাজ করছে, তাদেরকে জল অফার করুন। এই জিনিসটা জল দান, এটা প্রচণ্ডভাবে আমাদের চন্দ্রকে, পীড়িত চন্দ্রকে কি করে, সুন্দরভাবে নারিশ করে দেয়, এবং এতে আমাদের মনের মধ্যে যে অস্থিরতাটা, সেটা আমাদের ব্যালেন্স হবে। এবং আপনারা যদি আরেকটু খরচা করতে পারেন তাহলে মুক্ত ধারণ করতে পারেন তর্জনীতে। জলটা হচ্ছে সব থেকে বড় একটা রেমেডি, যেটা বলিয়ে দিলাম। আর একটা হচ্ছে আপনার মাতৃস্থানীয় কেউ থাকলে বা মা থাকলে তার টেক কেয়ার করুন। সবসময় কাছে যেতে পারছেন না, ফোনে খবর নিয়ে নিন একটা, বা কোনো দরকারি টাকা পয়সা পাঠিয়ে দিন, অনলাইন করে দিন, বা কারোর মারফত পাঠিয়ে দিন। এরমভাবে একটু টেক কেয়ার করুন, এতেও কিন্তু যথেষ্টভাবে চন্দ্রটা মজবুত থাকে। এই দুটো জিনিস বললাম। আর একটা জিনিস বলবো, সেটা পরে আসছে। এবার বলবো বুধ গ্রহের জন্য আপনারা জানেন আমাদের বুধ গ্রহের জন্য গণপতি পুজো, এর আগে আমি অনেকবার বলেছি। গণপতি খুব অল্পতে সন্তুষ্ট, দুর্বা একটু লাড্ডু দিলেই কিন্তু আমাদের এই সুন্দর দেবতাটা সন্তুষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমাদের এই দেবতাকে বুধবার করে পুজো করুন, আর অবশ্যই সবুজ পোশাক করুন। বুধবার করে সবুজ পোশাক করুন। বুধ কিন্তু বালক গ্রহের মধ্যে পড়ে, সেই জন্য বুধকে সন্তুষ্ট করার জন্য ছোট ছোট ছেলে মেয়েরা যারা কৈশোরেও এখনো পা দেয়নি, সে সমস্ত ছেলে মেয়েদের সবুজ জিনিস দান করুন। সবুজ পোশাক, সবুজ কোনো খেলনা, সবুজ পেন, সবুজ ছবির বই, সবুজ ছবি, সবুজ কোনো গিফট আইটেম, যা কোনো কিছু, সবুজ কোনো খাবারের কিছু হলো আপনারা দিন। দেখবেন বুধবার পার্টিকুলার বাঁচবেন, তাহলে দেখবেন আপনাদের বুধটা আপনার অজান্তেই খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে গেল। এটা আর বুধ তোমাদের ব্যালেন্স থাকা খুব দরকার। এই বুধ আর চন্দ্র না ব্যালেন্স না থাকলে জীবনটাই পুরো একদম নড়বড়ে হয়ে যায়। তো এটা করলে দেখবেন আপনার অফিসে, বাড়িতে, সব জায়গায় কাজে মন আসছে। তাহলে বুধ যে শুধু ব্যবসা দেখে তা নয়, বুধ কিন্তু আমাদের যে কোনো কাজে একাগ্রতা আনতেও সাহায্য করে। তো এটা করবেন বুধকে মজবুতের জন্য। যদি আপনার ক্ষমতা থাকে
তাহলে আপনি আপনার কনিষ্ঠ আঙুলে পান্না ধারণ করতে পারেন। সেটা আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধারণ করতে পারেন। আর আপনি যদি না পারেন তাহলে সবুজ পোশাক বা সবুজ কিছু দান করা, বাচ্চাদের কথা তো বললাম, এগুলো করতে পারেন। এবার দুটো রুদ্রাক্ষ বলবো। এই দুটো রুদ্রাক্ষ যদি আপনারা ধারণ করেন তাহলে আপনাদের অবশ্যই এই যে কাজে উদাসীনতা, অলসতা, আপনাকে ছাপিয়ে অন্যজন এগিয়ে যাচ্ছে, এই যে সমস্যাগুলো, এগুলো থেকে আপনারা ওভারকাম করবেন। কি করবেন? 4 মুখী রুদ্রাক্ষ কিংবা 6 মুখী রুদ্রাক্ষ, এই দুটো রুদ্রাক্ষ আপনারা ভালো রুদ্রাক্ষ ভালো জায়গা থেকে কিনে আপনারা ধারণ করুন। ধারণ করলে দেখবেন আপনাদের এই যে সমস্যাগুলো সেগুলো অনেকটাই কাটছে। এই 4 মুখী রুদ্রাক্ষ আপনাদের মধ্যে একাগ্রতা এনে দেবে, আর 6 মুখী রুদ্রাক্ষ আপনাদের মধ্যে মন মানসিকতাকে ব্যালেন্স করবে এবং আপনি মনের জোর পাবেন, কনফিডেন্স ফিরে পাবেন। মনের জোরে কিন্তু সব, ওই জন্য সেইটা যদি আপনি ফিরে পান বা আপনার মধ্যে অনেক বেশি এসে যায় তাহলে যে কোনো কাজেই আপনি খুব দ্রুত সফলতার মুখ দেখতে পাবেন। তাহলে আজকের প্রতিবেদন কেমন লাগলো, নতুন নতুন আলোচনাগুলো কেমন লাগছে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এই পর্যন্ত আজকে নমস্কার।